বাজান বিলাল যখন নবীর সাইরা চইলা যায় রে, নবী আপনি আমার সাইরা কবরে গেছেন, আমি আর মদিনায় থাকবো না, আমি আপনার গ্রামের বাড়ি চইলা গেলাম গো নবী। কত হাজার বার আমারে বলছেন যারে বেলাল বাপ দাদার জমিটা একটু দেখায় যা, সেই হালাবা শহরে হাফসিতে যা। বেলাল বলতেন আমার জমিন আমার বাড়ি আমার সব হলো আমার নবী। নবী আজকে আমারে রাইখা চইলা গেলেন, আমি এখন দেশে চইলা যাইতেছি। আপনি আমার আর কোনোদিন ডাকবেন না, আমি যাইতাছি গা, আমি যাইতাছি গা। নবীর রওজার পাশে বৈশা গাছটিটার এইভাবে হাঁটুর উপরে রাইখা, হাদিসে আসছে ফয়জুল বাড়ির মধ্যে, এইভাবে রাইখা নবীরে ডাকে, নবী যাই যাই যাই। আমার পরে রাগ করেন না কিন্তু, আপনি ইন্তেকালের পরে একদিনও আজান দিই নাই, কারণ আমি জানি আমি আজান দেবার আমার নবী ইমামতি করবো না, বরং আজান আমি দিব না। যাই গাছটিটার এইভাবে হাঁটুর উপরে রাইখা নবী যাই, দোয়া করেন যাই, কোন উত্তর আসে না, যাই কোন উত্তর আসে না, যাই একবার কোন আমি যামুখি না। পট করে আওয়াজ হইতেছে, আমার বাপের বানানোর কথা না, ইমাম থানবী লেখে তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে আওয়াজ হইতেছে নবীর গিরিল, স্বর্ণের গিলির গুলা কাঁপতাছে। বেলাল যা যা, বেলাল যা যা, বেলাল যা যা, বেলাল যা। নবী ডাকলে আবার আসবি, আমার ডাকার আগে আর আসবি না, কারণ তুই আজান দিলে তুই পাগল হয়ে যাবে, আমি জানি। যা। আপনারা জানেন 6 মাস পরে নবী ডাক দিছে, বেলাল ও বেলাল, শেষবারের মতো একটা আজান আমার ফাতেমারে শুনাই দিয়ে যা। আমার ফাতেমা দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, তুই শুধু ফাতেমার জন্য একবার আয়। হযরত বেলাল 6 দিন সফর করার পরে ঠিক তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে ঢুকতে, তখন আবু হুরায়রা সহ আবু বকর সহ সব সাহাবীরা মসজিদের ভিতরে নবী নবীকে কান্দে। হঠাৎ করে বেলালের পাইয়া পুরো মদিনার ভিতরে বড় হইতেছে। তারেক জিয়া যেমনি আসছে, তারেক জিয়ার সাথে তার বেলালের তুলনা হবে না, একটু বুঝাবার জন্য এক্সাম্পল। তারেক জিয়া যখন এয়ারপোর্টে নামছে, বিএনপির নেতারা যেমনি ঘিরে ধরছে, 6 মাস বেলাল ছিল না, পুরো মদিনার অন্ধকার হয়ে গেছে। আবু বকর সহ বেলালের কলার ভিতরে জামা ধরছে, বেলাল তুই কই গেছিলি ভাই, কই গেছিলি? তুই আমার পরে কালেমা বছর মক্কায়, আমি তোরে আমার টাকা দিয়ে কিনা তারপরে নবীরে হাদিয়া দিছি, তুই আমার কাছে না কই গেছিলি? আপনার কাছে বলার টাইম আমার নাই, আমার কলিজার নবী কইছে আমারে যাইতে, আমি গেছি। জোরে 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 জোরে, এ নবীর আশিক গুলা জোরে 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 জোরে। আপনার কাছে কি শুনবো? খলিফাতুল মুসলিমিন আপনার কাছে কি শুনবো? আপনি কি পারতেন আমার নবীকে কবর তুলাইয়া ইমামের জায়গায় দাঁড় করাইতে? পারতেন না, পারতেন না। আমি যখন যাই কইয়া গেছি, সে কইছে যা আর আসবি না, আমি ডাকলে আসবি। আবার আমার ডাকছে, আমি আইছি, আমার ডাকছে আবার আমি আইছি, আমার ডাকছে আবার আইছি, আমার টেলিফোনে ডাকতে যাবে। বেলাল যখন এই বছর একটু আজান দে, আজান আমি দিব না আপনার কথায়, যদি উনি কয় তলে দিন। লিল্লাহি তাকবীর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি জানি আশিকের রাসূলের কোনো অভাব নাই, গলা কাটা মুরগির মতো লাফাবেন, আমি তা জানি। সরবনার মাঠে যায় দেখো পাগলগুলো কেন দৌড় শুরু করে। যখন কলিজার মধ্যে সহ্য করতে পারে না, আমার মওলার প্রেম আর সহ্য করে নিতে পারে না, এই বুকের মধ্যে আর রাখতে পারে না, তখন এই পাগল লাফালাফি আরম্ভ করে। এই পাগল আর কেউ ধরে রাখতে পারে না, কারণ কি জানো? মনে রাখবা, আল্লাহর ইশকের আগুন যখন কারো কলিজা আগুন লেগে যায়, ওই আগুন না দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, একমাত্র মওলাই পারে আগুন নেভায় দিতে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহকে সুরে একটা ডাক দাও মুসলমান। এই ইশকের আগুন কেউ নিভাইতে পারে না, ঠিক বেলালের ইশকের আগুন শুধু একমাত্র নবী পারছে নিভাইতে। হে বেলাল, বেলাল আজান দে না। আমার মা সূত্রে কইতে কও, আবু বকর যে বলে ইয়া রাসূলুল্লাহ পুরা মদিনা এতিম, ওরে কন্যা, কোনো আওয়াজ নেই। আপনারা জানলে বাবা একদম এই একটু পরে সবাই যে বল আজান রে, তোর নানার একটু বল, তোর নানা ধরে টেলিফোনে বইলে যায় আজানটা দিতে।
আল্লাহ দেখো এই যে একটা পাগল লাফালাফি আরম্ভ করে দিছে গো বাবা, নবীর ইশক পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না গো। এইটা যার ভিতরে আসবে সে ঘুমাইলেও নবীরে দেখবে বাবা, যেদিকে তাকাবে নবীরে দেখতে পাবে গো বাবা। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুইলা দেখা আল্লাহর কুতুব হাদিসের দর্শে বসলো, কলকলা বলতে দেরি আছে, হাদিসের পৃষ্ঠার ভিতরে নবীর চেহারাটা দেখো। মুঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি বাবা যখনই হাদিস পড়াইতে বসতো সঙ্গে সঙ্গে কলকলা বলতে দেরি আছে, নবীর চেহারা ভাসতে দেরি হইতো না, নবীর চেহারা ভাসতে দেরি হইতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের রওজার পাশে বইয়া 40 বছর হাদিস পড়াইছে, কোনদিন জুতা পরে নাই। দেখবে বা নবীর আশিক কয়জন আছে আমার আলিম ভাইরা, এ তালবে আলিম ভাইরা, জীবনে বড় আলিম হইতে চাস, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা যতবার নবীর রওজার কাছে গেছে হাত বাড়াই দিয়ে বলছে, নবী একটু মুসাফা করে আহেন, আসেন। নবীর সাথে মুসাফা না করে কোনদিন ইমাম আবু হানিফা মক্কা নগরী থেকে কুফা নগরীতে যায় না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। ইমাম আবু হানিফার জীবনে 40 বারের উপরে হজ করছে, কোনদিন মুসাফা না করলে ইমাম আবু হানিফা রাসূলের রওজার কাছে সরে নাই। দেখে দেখে কইতো, কি রে দেরি করতেছেন কে, আহেন। যেই বছর ইমাম আবু হানিফাকে শহীদ করে দিবে আমার দিকে তাকাবেন আর কানবেন বাবা। ইমাম আবু হানিফা যেই বছর তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে হাসানের মতো, ঠিক ওই বছর তার আগের বছর হজ করে আইসা বলে, নবী গো আমি আর আসতে পারবো না, আমি জানি জালিম আমারে আটকায় ফাঁসি দিয়ে দিল। আমার মন কেন জানে বলতেছে এইবারই শেষ দেখ। শেখুল ইসলাম আহমদ শফি যে বছর জীবনের শেষ উমরা করলেন, হুজুর ইতিহাস করলে দেখেন হুজুরের বাণীর মধ্যে আছে আল্লাহর কুদরত। রাসূলের বাড়িতে বইয়া হুইলচেয়ারে বইয়া বলছিল, এতবার হজ করছি, এত উমরা করছি, আমি মনে হয় আর আসতে পারবো না। আসতে না পারলে কি হয়, আপনি কিন্তু আমার কবরে যাইতে ভুল করেন না। আমি একা একা থাকতে পারবো না, আমি যাওয়ার পরে কিন্তু আমার কবরে আইয়া বইলেন, আপনি আমার কবরে আইসা বইলেন, আমার কবরে আইসা বইলেন, আমার কবরে আইসা বইলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে শাইখুল ইসলাম আহমদ শফির খাদেম, ও বাবা, আল্লাহ কুতুবের মুখে শুনছি রাসূলের সামনে যে বয়রা ধরছে আমি আর আসতে পারবো না, আপনি কি তো যায় নাই। রাসূলের আশিক গুলো নবী একা একা কোনোদিনও কবরে রাখবে না। আমার রব্বু কমান দিনু কমান নাবিয়ু, যখন এই কথা ফেরেশতারা বলবে সাথে সাথে রাসূলের পক্ষ থেকে আওয়াজ আসবে, 22 জানুয়ারি আমার জন্য কাইন্দা কাইন্দা মাঠ ভিজাইছে, কিসের জবাব, কিসের জবাব, কিসের জবাব, কিসের জবাব। গতকালকেও চিল্লাইছে আল্লাহ পাইছে, কিসের জবাব। আমি নবীর কেউ অপমান করলে সাগায় পুঁতা ফেলবে, এই কথা দিছে ওই ইমাম সাহেব, কিসের জবাব আমার। ও কমিটির অত্যাচার সহ্য করছে, ছেলেমেয়ের অত্যাচার সহ্য করছে, ওর আবার কিসের জবাব। আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে, আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে। আল্লাহ ওয়ালাদের জবাব কেন, আল্লাহ ওয়ালাদের কেন আল্লাহ বলছে, কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, টেনশন নাই। কেন আল্লাহ বলছে? অবশ্যই ভয় নাই, কারণ আমি নবী ওদের গার্ডিয়ান। জোরে 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 সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন আমার ইমাম ভাইরা। বক্তা হইতে হলে কিতাব কিনবেন, এদিকে তাকান। ইমাম আবু হানিফার জীবনের শেষ উমরা এইভাবে হাতটা দেন, আল্লাহ বলি এইভাবে যে হাত বাড়াই দিয়ে হুজুরের মাথার কাছে বইয়া, হুজুর এতবার আইছি 40 বারই মুসাফা করছেন, এবার করেন, এবার 41 বার। আমি কিন্তু আর আইতে পারবো না, আমি কিন্তু আর আইতে পারবো না। আমার মন বলে জালিম আমারে কারাগারে শহীদ করে দিবে। বাড়াইতে দেরি করতেছে, বাড়াইতে দেরি করে আসে না, বহুত সময় পর্যন্ত কান্তাছে কান্তাছে। ইন দি মিন টাইমে হঠাৎ করে স্বপ্নের ভিতরে একটা চিৎকার দিয়েছে, নবী আসবেন না, আসবেন না। আমার কাফেলার রওনা দিয়ে চলে যাইতেছে, আসবেন না। হঠাৎ করে হাত বাড়াই দিয়ে বলে, নমন যা যা।
তোর লগে দেখা হবে, শেষবারের মতো দেখা হবে, আর একবার দেখা হবে তোর জেলখানায়। যা জোরে 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 যা, জেলখানায় দেখা হবে, যা। ইমাম আবহানী বলে, একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। আল্লাহর কুতুবের মুরিদরা এবার আমার দিক তাকাও। আবানি বা হাত চাবার বলে যাই আমার সাথে জেলখানায় দেখা হইব, ভুল করেন না কিন্তু। আপনি যখন কইছেন জেলখানায় দেখা হবে, তাহলে জেলখাটা উলামা একরাম নবীদের সুন্নাত। আমি জানি জালেমের জেলখানায় আমি শহীদ হয়ে যাব, ঠিকই তাই। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবেন, না চোখের পানি ছাড়বেন। আবানি বা রহমাতুল্লাহ যখন শহীদ হয়ে যাবে, এই বেলা রাত 8টার সময় তারে বিষ খাওয়াইলো দুধের সাথে মিশাইয়া। 8টার সময় বিষ খাওয়াইলো, রাত যখন 12টা বাজে তখন ইমাম আবু হানিফার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেন। এই ঠোঁট দুইটা হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো কলা গাছের মতো মোটা হয়ে গেছে। এই টাইমে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পয়সা পয়সা বের হচ্ছে। বাজান এবার আমার দিকে তাকানো, ওলামা একরাম বানানো কথা জেহাদি বলে না। হঠাৎ করে ডাক দিছে নবী, আমি তো শুনছি এই কুফা নগরীতে কারবালা প্রান্তরে হুসাইনের সাথে আপনি মৃত্যুর সময় দেখা দিয়েছেন। নমান দেখে ভুলে গেছেন নবী? এই তো কয়েক মাস আগে হজের সময় ওয়াদা দিছেন জেলখানায় দেখা হইব, তাহলে আপনি জানতেন আমি শহীদ হয়ে যাব নবী। আপনি কই গো? কথাটা বলতে দেরি আছে বাবা। হঠাৎ করে দেখে আমার নবী 4 জন খলিফা হাসান হুসাইন নিয়ে হাজির। শোনান ইমাম আবু হানিফা দেখবেন উলামা একরাম নবী হাত বাড়ায় বলে, নওমান রে, ও নওমান ইবনে সাবিত, আর টেনশন করিস না, আমি নবী আয়া পড়ছি, তোর মৃত্যুর যন্ত্রণা আর হইব না। আমার হাসান রে নিয়ে আসছে, কারণ আমার হাসান রে বিষ খাওয়াইয়া মারছে, আমার হুসাইন রে পানির কষ্ট দিয়ে শহীদ করছে, আমার ওমর রে তারা পিছনের থেকে নামাজের মধ্যে আঘাত করে শহীদ করছে, আমার আলীর ইমামতি অবস্থায় শহীদ করছে। আল্লাহু আকবার। তুই আবু হানিফারে আসরের ইমামতি করার সময় আরেস্ট করছে, আমি সবাই লইয়া আসছি রে নওমান, আয় আমার গাড়িতে ওঠ, তোরে লইয়া জান্নাতে উড়াল মারব। আমার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়া বলবেন, এখনো পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে আমাদের আছে না নাই? ইমাম আবু হানিফার মতো ভালোবাসতে রাজি আছেন না নাই? জেলখাটা উলামা একরামের সুন্নাত না, এটা নবীদের সুন্নাত, আকাবের সুন্নাত। ইমাম মালিক মরছে শহীদ হইয়া, ইমাম শাফি মরছে শহীদ হইয়া, আবু হানিফা মরছে শহীদ হইয়া। দরকার হয় কোরআনের জন্য আর একবার আমরাও শহীদ হই। রাজি আছি না নাই? কে কে রাজি আছি? 19